বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার কষ্ট এখনো ভুলতে পারেনি পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর স্বপ্নভঙ্গের সেই মুহূর্ত এখনো ভক্তদের চোখে ভাসছে। তবে ঠিক এমন সময় পর্তুগাল ও আর্জেন্টিনার সমর্থকদের জন্য এসেছে বড় এক সুখবর। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার নতুন সিদ্ধান্তে দুই দেশের কোটি কোটি সমর্থকের মুখে আবারও ফিরেছে হাসি। ফিফা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে 2030 সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর। প্রথমবারের মতো 3টি মহাদেশ ও 6টি দেশে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ইউরোপ থেকে স্পেন ও পর্তুগাল, আফ্রিকা থেকে মরক্কো এবং দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে থাকবে আয়োজনের অংশ হিসেবে। এই সিদ্ধান্তের সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে স্বাগতিক 6টি দেশ, কারণ তাদের কাউকে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে হবে না, সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত থাকবে তাদের। ফলে পর্তুগাল ও আর্জেন্টিনার সমর্থকদের আর বাছাই পর্বের কঠিন সমীকরণ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। ফিফার এই পরিকল্পনার পেছনে রয়েছে বিশেষ একটি ইতিহাস। 1930 সালে উরুগুয়ের মাটিতেই প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ঠিক 100 বছর পূর্তি উপলক্ষে সে ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানাতেই আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে মূল আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কো পুরো টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ আয়োজন করবে। সব মিলে 48টি দল অংশ নেবে বিশ্বকাপে। এর মধ্যে স্বাগতিক 6টি দেশের স্থান আগে থেকে নিশ্চিত। বাকি 42টি দলকে নিজ নিজ মহাদেশের কঠিন বাছাই পর্ব পেরিয়ে টিকিট নিশ্চিত করতে হবে। ফুটবল বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু ইতিহাসকে সম্মান জানায়নি, বরং বিশ্বকাপকে আরো বৈশ্বিক উৎসবে পরিণত করবে। একই সঙ্গে দীর্ঘ বাছাই পর্বের চাপ থেকে মুক্ত থাকবে স্বাগতিক দেশগুলোর খেলোয়াড়রা। ফলে তারা আরো ভালো প্রস্তুতি নিয়ে মূল আসরে নামতে পারবে। এখন পুরো ফুটবল বিশ্বের অপেক্ষা 2030 সালের সেই ঐতিহাসিক বিশ্বকাপের জন্য। শতবর্ষের এই আসর কি সত্যি হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপ? আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আর এমন আরো ফুটবল আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।